কটূক্তি অশালীন ব্যবহার করার প্রতিবাদে চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সঞ্চালক উপস্থিত আমার সহযোদ্ধা যিনি পার্লামেন্টে কয়েকবার যাবার সৌভাগ্য হয়েছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বয়সে যিনি উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, আমাদের প্রিয় নেতা হারুনুর রশিদ, উপস্থিত জাতীয় এবং চালক দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, জুম্মার দিন একটু আগে আমাদের পেশাজীবী দলের আরেকটি সভা হয়েছে, সেই কারণে আমরা এই সভাটা বিলম্বতে শুরু করেছি। সেজন্য চালক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, আপনাদের কষ্ট দেওয়া আছে। কেউ বন্ধুরা, আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহ পাকের কাছে সবাই মসজিদে মসজিদে দোয়া করতে হবে, যারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য 16টি বছর এবং জুলাই বিপ্লবে আত্মহত্যা দিয়েছেন, তাদের জন্য আজকে আমরা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক অতীতের মতো বাংলাদেশে আর যেন এমন কোন একজন ফ্যাসিস্ট, এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকার না আসে। ওয়াসিম মুক্ত অগণিত যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো দোয়া করে আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুন। প্রিয় বন্ধুরা, আমি হারুনকে উদ্দেশ্য করে বলতে চাই, এখানে রবিবার শিকদার আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য, রাজনীতিক অঙ্গনে তারও অনেক অবদান। আমি শুধু সাংবাদিক বন্ধুগণ, আমি দলের প্রতি অনুরোধ জানাবো, বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে এই অবস্থায় এনে দিয়েছে আপনাদের সহযোগিতা। সেই দলকে অনুরোধ করব, এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত মতামতের ভিত্তিতে, কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারি না, এখান থেকে 1000 ফুট দূরে সেই সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একজন একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে, 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না, কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে। 11 মাস অতিবাহিত হল, যেখানে সভাপতি 3 মাসে নির্বাচন দিতে পারল, সেখানে আপনার মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে 11 মাস বিলম্বিত করছে? এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছে, কিন্তু দিনক্ষণ তো ঠিক করেনি। তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা
জনসমর্থন প্রত্যাহার করে নিয়ে নেয়। এখনো আশার আলো, আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবেন, বাংলাদেশের মানুষকে অন্তত 2 বেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না, বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না, বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ডে নিয়ে আর অত্যাচার করবে না, রিমান্ডের নামে টাকা লুট করবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সে দায়িত্ব পালনে যারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী, ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারে। হত্যাকাণ্ড হলে যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির রিপোর্টটি আজও বাংলাদেশের মানুষ জানে। সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা বিশ্বাস আর করতে চাই না, বিশ্বাস আমরা করি, সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা। অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব, সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অতীতেই তার প্রমাণ। 16 বছরে যারা হাঁটু পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছি, রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি, হারুনের সেই টিভির অত্যাচারের কথা আমরা ভুলে নাই, আয়নাগারের কথাও ভুলে নাই। আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা চাইলে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়, সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করে অনেক অত্যাচার সহ্য করেছেন, আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব। আমার হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না, আর হাসিনার বাহিনী আর রাতে ভোট দেবে না। কারণ হাসিনা পালিয়েছে দিল্লি, তার সহযোগীরাও পালিয়েছে দেশ বিদেশে, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে। এই কালো টাকার পর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে কারার টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করতে হবে। সবাইকে ধন্যবাদ।